পৃষ্ঠা 184 রক্ততঞ্চন পদ্ধতি ব্লাড কোয়াগুলেশন প্রসিডিওর। ধাপ 1 থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ। এটা দিয়েছে অন্তঃস্থ বা সাশ্রয়ী পথ ব্র্যাকেটে বিনষ্ট অনুচক্রিকা। এটা তার তলায় দিয়েছে অমসৃণ তলের সংস্পর্শ, তারপরে একটা কার্ভ করে অ্যারো মার্ক অমসৃণ তলের সংস্পর্শর কাছ দিয়ে গেছে এই লাইনটা। একদিকে নিষ্ক্রিয় ফ্যাক্টর নাম্বার 12, ওটা অ্যারো মার্ক দিয়ে সক্রিয় ফ্যাক্টর নাম্বার 12 তৈরি হচ্ছে। তারপরে নিষ্ক্রিয় ফ্যাক্টর নাম্বার 11, ওটা আবার অমনি কার্ভের অ্যারো মার্ক দিয়ে Ca2+ ক্যালসিয়াম আয়ন করে সক্রিয় ফ্যাক্টর 12-এর তলা দিয়ে গেছে, ওটা সক্রিয় ফ্যাক্টর 11 হচ্ছে। তারপরে নিষ্ক্রিয় ফ্যাক্টর নাম্বার 9, ওটা অমনি আবার কার্ভ হয়ে সক্রিয় ফ্যাক্টর নাম্বার 9 বার করছে। আর ওই কার্ভের অ্যারো মার্কের ওখানে নিচের দিকে আবার Ca2+ ফ্যাক্টর 8 অনুচক্রিকা। তারপরে আবার আরেকটা নিষ্ক্রিয় ফ্যাক্টর 10 ক্যালসিয়াম 2+, সক্রিয় ফ্যাক্টর 9-এর কাছ দিয়ে চলে আসছে সক্রিয় ফ্যাক্টর 10। তারপরে আবার ফ্যাক্টর 5 অনুচক্রিকা দিয়ে অ্যারো মার্ক দিয়ে ক্যালসিয়াম 2+ হচ্ছে অ্যারো মার্ক দিয়ে তলার দিকে থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে। ধাপ 1-এ থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ। আবার ওদিকে বহিস্থ বা পরাশ্রয়ী পথ, এটা অন্তঃস্থ বা সাশ্রয়ী পথ এটা হলো। আর বহিস্থ বা পরাশ্রয়ী পথ দিয়েও আবার থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে। ওটা কিভাবে? বিদীর্ণ রক্তবাহ অ্যারো মার্ক দিয়ে কলাকোষের ফ্যাক্টর টিস্যু ফ্যাক্টর TF ব্র্যাকেটে এটা। তারপরে আবার কার্ভ করে অ্যারো মার্ক নিষ্ক্রিয় ফ্যাক্টর 7, ওটা হচ্ছে সক্রিয় ফ্যাক্টর 7, ওটা আবার ক্যালসিয়াম 2+-এর সঙ্গে মিশে অ্যারো মার্ক দিয়ে নিষ্ক্রিয় ফ্যাক্টর 10 থেকে সক্রিয় ফ্যাক্টর 10 হচ্ছে। আর সক্রিয় ফ্যাক্টর 10 থেকে ক্যালসিয়াম 2+ ফ্যাক্টর 5 দিয়ে আবার থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে। তাই থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণটা অন্তঃস্থ বা সাশ্রয়ী পথ দিয়ে হচ্ছে, আবার বহিস্থ বা পরাশ্রয়ী পথ দিয়েও হচ্ছে। এবারে ধাপ 2 প্রোথ্রম্বিন প্লাস থ্রম্বোপ্লাস্টিন প্লাস ক্যালসিয়াম ++ অ্যারো মার্ক দিয়ে থ্রম্বিন হচ্ছে, থ্রম্বিন। ধাপ 3 থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন প্লাস ক্যালসিয়াম ++ অ্যারো মার্ক দিয়ে ফাইব্রিন মনোমার এটা হচ্ছে। ওটা আবার আরও একটা অ্যারো মার্ক, তা ক্যালসিয়াম ++ অ্যারো মার্কের ওপরে, ওটা হচ্ছে ফাইব্রিন তন্তু। ফাইব্রিন তন্তু আবার অ্যারো মার্ক তন্তু জাল ব্র্যাকেটে শিথিল ও দ্রবণীয়। তন্তু জাল থেকে আবার অ্যারো মার্ক দিয়ে দৃঢ় ও ঘন তন্তু জাল। তারপরে আবার অ্যারো মার্ক দিয়ে তঞ্জন পিণ্ড। 3টে ধাপে তঞ্জন পিণ্ড হচ্ছে। এরপরে সাবহেডিং রক্তবাহের মধ্যে রক্ত জমাট না বাঁধার কারণ। 1 নম্বর, রক্তবাহের ভিতরের প্রাচীর মসৃণ হওয়ায়
অনুচক্রিকা বা কলাকোষ বিনষ্ট হয় না, ফলে রক্ততঞ্চন শুরু হতে পারে না। 2 নম্বর, রক্তবাহের ভিতরে রক্তের গতি রক্ততঞ্চনে সহায়ক নয়। 3 নম্বর, বেসোফিল নামক শ্বেতকণিকা নিঃসৃত হেপারিন রক্ততঞ্চন রোধক হওয়ায় রক্ত তঞ্চিত হয় না। 4 রক্তবাহের মধ্যে রক্ততঞ্চনকারী বিভিন্ন উপাদান যেমন থ্রম্বিন, ফাইব্রিন কখনো গঠিত হয় না। এবারে বক্সের ভেতরে আছে রক্ততঞ্চন রোধক পদার্থসমূহ। ব্লাড অ্যান্টিকোয়াগুল্যান্টস, দুটো কলমে দেওয়া আছে, প্রাকৃতিক আর কৃত্রিম। প্রাকৃতিকে হেপারিন, HEPARIN ব্র্যাকেট এটা, ডাইকুমারোল, DICOUMAROL, হিরুডিন, HIRUDIN, ফেনিন্ডায়োন, PHENINDIONE। তারপরে কৃত্রিম হচ্ছে সোডিয়াম অক্সালেট Na2C2O4, পটাশিয়াম অক্সালেট K2C2O4, সোডিয়াম সাইট্রেট Na3C6H5O7, 2H2O, সোডিয়াম ফ্লুরাইড NaF, তার তলায় আছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড EDTA। এবারে পৃষ্ঠা 185, রক্ততঞ্চনের চিত্র। তঞ্চিত রক্ত জালিকার মতো রয়েছে রক্তকণিকার চারপাশে, ওটা হচ্ছে ফাইব্রিন। তারপরে চিত্র, দুটো টেস্ট টিউব A আর B, A তঞ্চনের আগে, B তঞ্চনের পরে। এতে দুটোই কালচার টিউব, রক্ত সিরাম, দুটোতেই রক্ত সিরাম আছে। আর বি টেস্ট টিউবে, কালচার টিউবে তলার দিকে জমাট বাঁধা রক্ত এসে গেছে তঞ্চনের পরে, কিছুটা রক্ত জমাট বেঁধে গেছে। রক্তচাপ, ব্লাড প্রেশার। রক্ত স্বাভাবিকভাবে রক্তবাহের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্তবাহের ভিতরের গায়ে যে পার্শ্বচাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে। বিভিন্ন ধরনের রক্তচাপের ছক। রক্তচাপ, নিচে ব্র্যাকেটে ব্লাড প্রেশার। 5টা লাইন ডায়াগ্রাম করে 5টা অ্যারো দিয়ে ভাগ করা হয়েছে। জালক রক্তচাপ, শিরা রক্তচাপ, ধমনী রক্তচাপ, ক্যাজুয়াল রক্তচাপ, বেসাল রক্তচাপ। মাঝখানে আছে ধমনী রক্তচাপ। ধমনী রক্তচাপটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সংকোচী চাপ, সিস্টোলিক চাপ, মান 120 মিলিমিটার Hg। প্রসারী চাপ বা ডায়াস্টোলিক চাপ, ডায়াস্টোলিক। সিস্টোলিক, দন্তের শ ইকার, দন্তের শ টয় ওকার, লয় ইকার ক। ডায়াস্টোলিক, ডয়াকার, দন্তস্তয় আকার, স্টোলিক। মান 80 মিলিমিটার Hg। স্পন্দন চাপ বা পালস প্রেশার, মান 40 মিলিমিটার Hg। গড় চাপ বা মিন প্রেশার, মান
93 মিলিমিটার Hg। তারপরে পেজ 186, রক্ত গ্রুপ, ব্লাড গ্রুপস। 1900 খ্রিস্টাব্দে ভিয়েনার বিখ্যাত চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেনার, CARL LANDSTEINER, এটা ব্র্যাকেটে আছে, সর্বপ্রথম মানুষের লোহিত কণিকার ওপর A ও B এই দুই ধরনের অ্যাগ্লুটিনোজেনের উপস্থিতির ওপর নির্ভর করে রক্তকে 4টি ব্র্যাকেটে A B ক্যাপিটাল এসব AB AB ও O শ্রেণীতে বিভক্ত করেন। রক্তের এই শ্রেণীবিন্যাস পদ্ধতি ABO সিস্টেম নামে পরিচিত। নিচের ছকের সাহায্যে রক্তের শ্রেণী এবং কোন শ্রেণীতে কী ধরনের অ্যাগ্লুটিনোজেন এবং অ্যাগ্লুটিনিন উপস্থিত তা দেখানো হলো। 3টে কলম, প্রথমটা খুব ছোট, রক্ত গ্রুপ A B AB O, একটা তলা আর একটা লেখা আছে। লোহিত কণিকায়, তারপরের কলম, লোহিত কণিকায় উপস্থিত অ্যাগ্লুটিনোজেন। তারপরের কলম দুটোই বড়, প্লাজমায় উপস্থিত অ্যাগ্লুটিনিন। এতে রক্ত গ্রুপ A যখন হয়, লোহিত কণিকায় উপস্থিত অ্যাগ্লুটিনোজেন হচ্ছে অ্যাগ্লুটিনোজেন A অ্যাগ্লুটিনোজেন, তাই ব্লাড গ্রুপ হচ্ছে A। আর প্লাজমায় উপস্থিত অ্যাগ্লুটিনিন হচ্ছে অ্যান্টি বি বা বিটা উপস্থিত। তারপরে বি রক্ত গ্রুপ যখন হয়, লোহিত কণিকায় উপস্থিত অ্যাগ্লুটিনোজেন হচ্ছে বি অ্যাগ্লুটিনোজেন উপস্থিত, আর প্লাজমায় উপস্থিত অ্যাগ্লুটিনিন হচ্ছে অ্যান্টি এ বা আলফা উপস্থিত। রক্ত গ্রুপ AB, A আর B উভয় উপস্থিত অ্যাগ্লুটিনোজেন লোহিত কণিকায়, আর এখানে অ্যাগ্লুটিনিন অনুপস্থিত, কিচ্ছু নেই। তারপরে রক্ত গ্রুপ O, এখানে অ্যাগ্লুটিনোজেন অনুপস্থিত, আর অ্যান্টি A ও অ্যান্টি B বা আলফা এবং বিটা উভয়ই উপস্থিত। এটা প্লাজমায় অ্যাগ্লুটিনিন দুটোই উপস্থিত। সার্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার। ও শ্রেণীর রক্ত ধারণকারী ব্যক্তির রক্তের লোহিত কণিকায় কোনো প্রকার অ্যাগ্লুটিনোজেন না থাকায় এই শ্রেণীর রক্ত নিজের ও অন্যান্য সকল শ্রেণীর ব্যক্তিদের রক্ত দান করে, কিন্তু কেবল নিজের শ্রেণীর রক্ত ধারণকারী ব্যক্তির কাছ থেকেই রক্ত গ্রহণ করতে পারে। ও যার, সে ওর কাছ থেকেই রক্ত নিতে পারে, কিন্তু ওর রক্ত সবাইকে দিতে পারে, তাই এই শ্রেণীকে সার্বজনীন দাতা বলা হয়। সার্বজনীন গ্রহীতা, ইউনিভার্সাল রেসিপেন্ট, RECIPIENT। AB শ্রেণীর রক্তের লোহিত কণিকায় A ও B উভয় অ্যাগ্লুটিনোজেনই উপস্থিত থাকায় এই শ্রেণীর রক্ত কেবল নিজের শ্রেণীকেই দেওয়া যায়, কিন্তু নিজের ও অন্যান্য সকল শ্রেণী থেকে রক্ত গ্রহণ করতে পারে। ABকেই দিতে পারে, কিন্তু সকলকার কাছ থেকে নিতে পারে, তাই AB শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। রিসার্চ ফ্যাক্টর, রয় দীর্ঘইকা দন্তেশ্বয় জফলা আকার দন্তেশ্ব ফ্যাক্টর ব্র্যাকেটে RHESUS ফ্যাক্টর। 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যান্ডস্টেনার এবং উইনার UI নয়াকার RH, আরটা ক্যাপিটাল, Hটা ছোট, RH ফ্যাক্টর আবিষ্কার করেন। RH উপাদানটি ভারতীয় বানর রেসাস ম্যাকাকাস MA রেসাস RHESUS, স্পিসিস হচ্ছে ম্যাকাকাস MACCACUS এর লোহিত কণিকায় অবস্থিত এক প্রকার বিশেষ অ্যাগ্লুটিনোজেন বা খরগোশের দেহে প্রবেশ করিয়ে কয়েকদিন পর সিরামে এক প্রকার অ্যান্টিবডি সন্ধান পাওয়া যায়। এই প্রকার
অ্যান্টিবডি অ্যান্টি-আরএইচ নামে পরিচিত। পরবর্তীকালে মানুষের লোহিত কণিকার উপরেও এই অ্যান্টিজেনের উপস্থিতি পরিলক্ষিত হয়। একে রিসাস ফ্যাক্টর বলা হয়। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ERYTHROBLASTOSIS, ফিটালিস, FOETALIS। রিসাস ফ্যাক্টর নেগেটিভ মহিলার সঙ্গে রিসাস ফ্যাক্টর পজিটিভ পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের রক্তের গ্রুপ সর্বদা পজিটিভ হয়ে থাকে। রিসাস ফ্যাক্টর নেগেটিভ মহিলার সঙ্গে রিসাস ফ্যাক্টর পজিটিভ পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের রক্তের গ্রুপ সর্বদা পজিটিভ হয়ে থাকে। নির্দিষ্ট বয়সে ভ্রূণের রক্ত অমরার মাধ্যমে মায়ের রক্তের সঙ্গে মেশে। সন্তানের রক্তের লোহিত কণিকায় অবস্থিত রিসাস ফ্যাক্টর মায়ের রক্তের সিরামে এক প্রকার অ্যান্টি-সিরাস অ্যান্টিবডি সৃষ্টি করে। এই অ্যান্টিবডি ধীরে ধীরে তৈরি হওয়ায় প্রথম সন্তান নিরাপদেই জন্মায়। কিন্তু ওই মহিলা দ্বিতীয়বার গর্ভধারণ করলে মায়ের রক্ত ভ্রূণের রক্তের সঙ্গে মেশা মাত্রই ভ্রূণের রক্তের লোহিত কণিকাগুলি বিদীর্ণ হয়ে গিয়ে সমস্ত রক্ত জমে যায়, ফলে ভ্রূণটির মৃত্যু ঘটে। এই ঘটনাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। Topic 2. Composition of lymph and its functions. Page 187. লসিকার উপাদান ও এর কাজ। লসিকা, লিম্ফ, LYMPH, লসিকা বাহ এবং লসিকা নোডের মধ্যে প্রবাহমান সামান্য ক্ষারধর্মী স্বচ্ছ হালকা হলুদ বর্ণের কলারসকে লসিকা বলে। লসিকার উপাদান, কম্পোজিশন অফ লিম্ফ। দুটো কলম, উপাদান আর পরিমাণ প্রতি 100 মিলিলিটার রক্তে। উপাদান 1 নম্বর প্রোটিন, পরিমাণ হচ্ছে 3.32 গ্রাম। 2 নম্বর প্রোটিনবিহীন নাইট্রোজেন 34.8 মিলিগ্রাম। 3 নম্বর ইউরিয়া 23.5 মিলিগ্রাম। 4 শর্করা 132.3 মিলিগ্রাম। 5 অ্যামাইনো অ্যাসিড 4.8 মিলিগ্রাম। 6 ক্রিয়েটিনিন 1.4 মিলিগ্রাম। 7 সোডিয়াম ক্লোরাইড 770 মিলিগ্রাম। 8 ক্যালসিয়াম 9.8 মিলিগ্রাম। 9 ফসফরাস 11.8 মিলিগ্রাম। লসিকার কাজ, ফাংশনস অফ লিম্ফ। 1 নম্বর মানব দেহের রক্তবাহহীন অংশে পুষ্টিরসের পরিবহন লসিকার মাধ্যমে ঘটে। 2 লসিকার মাধ্যমে বর্জ্য পদার্থগুলি পরিবাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়। 3 লসিকা আন্তঃকলাস্থান থেকে প্রোটিনকে রক্তে ফিরিয়ে আনে। 4 লসিকা মানবদেহে জলের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে। 5 লসিকা অন্ত্রের প্রাচীরের কোষে জমে থাকা চর্বিকে শোষণ করে এবং তার পরিবহন ঘটায়। 6 লসিকা দেহে কলারসের পরিমাণ বৃদ্ধি করে ও তার উপাদানের সমতা রক্ষা করে। টপিক 3. হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, মানুষের রক্ত সংবহন তন্ত্র। মানুষের রক্ত সংবহন তন্ত্র, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। মানবদেহে হৃৎপিণ্ড ও রক্তবাহ দ্বারা গঠিত যে বিশেষ তন্ত্র সারা শরীরে রক্ত সঞ্চালনে সাহায্য করে তাকে মানব রক্ত সংবহন তন্ত্র বলে। মানবদেহে রক্ত সংবহন হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে আবদ্ধভাবে ঘটায়। এই প্রকার রক্ত সংবহন তন্ত্রকে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, ক্লোজড ব্লাড সার্কুলেটরি সিস্টেম
বলা হয়। মানুষের রক্ত সংবহন তন্ত্রের উপাদান, কনস্টিটিউয়েন্টস অফ হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। রক্ত সংবহন তন্ত্র, নিচে ব্র্যাকেটে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। অ্যারো মার্ক দিয়ে লাইন ডায়াগ্রাম করে তিনটে ভাগ, রক্ত ব্লাড, রক্তবাহ ব্লাড ভেসেলস, আর পরেরটা হচ্ছে হৃৎপিণ্ড হার্ট। রক্তবাহ ব্লাড ভেসেলস আবার তিনটে ভাগে, ধমনী ব্র্যাকেটে আর্টেরি ARTERY, শিরা ভেন, রক্তজালক ব্লাড ক্যাপিলারিজ CAPILLARIES। তার পাশে ডান দিকে বক্সের ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। SA নোড এর মধ্যে হৃৎপ্রবাহের গতিবেগ 0.05 মিটার পার সেকেন্ড। AV নোডের মধ্যে হৃৎপ্রবাহের গতিবেগ 0.05 মিটার পার সেকেন্ড। হিজের বান্ডিলের মধ্য দিয়ে হৃৎপ্রবাহের গতিবেগ 1 মিটার পার সেকেন্ড। পার্কিনসি তন্তুর মধ্য দিয়ে হৃৎপ্রবাহের গতিবেগ 4.0 মিটার পার সেকেন্ড। এবারে পৃষ্ঠা 188। হৃৎপিণ্ড মানুষের রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত যে বিশেষ পেশিবহুল পাম্প যন্ত্রটি অবিরাম ও ছন্দময় সংকোচন প্রসারণের ফলে সারা দেহে রক্তের সঞ্চালন ঘটায় তাকে হৃৎপিণ্ড বলে। অবস্থান ব্র্যাকেটে লোকেশন, হৃৎপিণ্ডটি মানবদেহের বক্ষ গহ্বরের নিচের দিকে দুটি ফুসফুসের মাঝে কিছুটা তির্যকভাবে অবস্থান করে। আকৃতি শেপ, শাঙ্কবাকৃতির এই বিশেষ পাম্প যন্ত্রটির দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার এবং প্রস্থ 9 সেন্টিমিটার। প্রাপ্তবয়স্ক পুরুষদের হৃৎপিণ্ডের ওজন 280 থেকে 340 গ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে 230 থেকে 280 গ্রাম হয়ে থাকে। হৃৎপিণ্ডের আবরণ, কভারিং অফ হার্ট। হৃৎপিণ্ডের বাইরের দ্বিস্তরী দ্বিস্তরী আবরণকে পেরিকার্ডিয়াম বলে। পয়কার রয় হস্যইকার কয়াকার ডয় হস্যইকার রেফ অন্তস্তয় আকার ম, পেরিকার্ডিয়াম বলে। পেরিকার্ডিয়ামের ভিতরের দিকের স্তরকে ভিসেরাল স্তর, ভয় ইকার দন্তেশয় একার রয়াকার ল, এবং বাইরের স্তরকে প্যারাইটাল স্তর বলে। পয় জফলা আকার রয় আকার ই টয়াকার ল। উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল তরল ব্র্যাকেটে পেরিকার্ডিয়াল ফ্লুইড বর্তমান, যা হৃৎপিণ্ডকে বিনা বাধায় সিস্টল ডায়াস্টল হতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। হৃৎপিণ্ডের খাঁজ, গ্রুভস অফ হার্ট GROOVES। বাইরের দিকে হৃৎপিণ্ডের সুস্পষ্ট দুটি খাঁজ লক্ষ্য করা যায়, যথা: 1. করোনারি সালকাস SULCUS। অলিন্দ ও নিলয়ের মাঝে অবস্থিত আড়াআড়ি খাঁজ, এটা অলিন্দ ও নিলয়ের মাঝে অবস্থিত আড়াআড়ি খাঁজ। 2 নম্বর আন্তঃনিলয় খাঁজ ইন্টারভেন্ট্রিকুলার সালকাস, ইন্টারভেন্ট্রিকুলার।
ইন্টারভেন্ট্রিকুলার। দুটি নিলয়ের মধ্যবর্তী উলম্ব খাঁজ। হৃৎপিণ্ডের প্রাচীর, ওয়ালস অফ দ্য হার্ট। হৃৎপিণ্ডের প্রাচীর তিনটি স্তর বিশিষ্ট হয়ে থাকে। বাইরের দিক থেকে ভিতরের দিকের স্তরগুলি এপিকার্ডিয়াম, ইপিআই, CARDIUM, মায়োকার্ডিয়াম, MY ও CARDIUM এবং এন্ডোকার্ডিয়াম, ENDO CARDIUM। নিচের ছকের সাহায্যে এই তিনটি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। স্তরের নাম, অবস্থান, গঠন। স্তরের নাম। 1 নম্বর এপিকার্ডিয়াম, EPI CARDIUM। অবস্থান, সর্বাপেক্ষা বাইরের স্তর। গঠন, এই স্তরটি একস্তরী চ্যাপ্টা আবরণী কোষ এবং ভিতরের দিকে শিথিল যোগ কলা দ্বারা গঠিত। 2 নম্বর মায়োকার্ডিয়াম, MY ও CARDIUM। অবস্থান, মাঝের স্তর। গঠন, এই স্তরটি শাখাযুক্ত হৃৎপেশী তন্তু এবং সহযোগী যোগকলা দ্বারা গঠিত। সাধারণত এই স্তরটি অলিন্দের তুলনায় নিলয়ে এবং বিশেষভাবে বাম নিলয়ে বেশি পুরু হয়ে থাকে। এন্ডোকার্ডিয়াম, ENDO CARDIUM। ভিতরের স্তর। এই স্তরটি এন্ডোথেলিয়াম নামক এক স্তর চ্যাপ্টা আবরণী কোষ এবং তার নিচে বিন্যস্ত শিথিল তন্তুময় যোগকলা দ্বারা গঠিত। নেক্সট, পেজ 189। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হার্ট চেম্বার্স। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো মানুষের হৃৎপিণ্ডও 4টি প্রকোষ্ঠে বিভক্ত। এর মধ্যে 2টি অলিন্দ এবং 2টি নিলয়। 1 নম্বর অলিন্দ, আট্রিয়াম, ATRIUM। অলিন্দ দুটি পাতলা এবং মসৃণ প্রাচীর বিশিষ্ট মাস্কিউলি পেকটিনাটি ছাড়া। মসৃণ প্রাচীর বিশিষ্ট ব্র্যাকেটে মাস্কিউলি পেকটিনাটি ছাড়া। ময়াকার, দন্তেশ, কয় ইকার, উ লয়িকার, পেকটিনাটি, পয়েকার, ক, টয় হস্যইকার, নয়াকার, টয় হস্যইকার হয়ে থাকে। ডান অলিন্দটি বাম অলিন্দের তুলনায় সামান্য বড় হয়ে থাকে। অলিন্দ দুটি আন্ত অলিন্দ পর্দা দ্বারা পৃথক থাকে। আন্ত অলিন্দ প্রাচীরে একটি অবতল অংশ বর্তমান যা ফোসা ওভালিস, FOSSA OVALIS, ফোসা ওভালিস নামে পরিচিত। 2 নম্বর নিলয়, ভেন্ট্রিকলস, VENTRICLE। নিলয় দুটি অপেক্ষাকৃত মোটা প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। সাধারণত বাম নিলয়ের প্রাচীর ডান নিলয় অপেক্ষা 3 গুণ পুরু হয়ে থাকে। নিলয়ের ভিতরের প্রাচীরে যে খাঁজ লক্ষ্য করা যায় তাদের কলামনি কারণী, কলামনি কারণী, COLUMNI, CARNEAE, কলামনি কারণী বলে। এই খাঁজ অংশে প্যাপিলারি পেশি যুক্ত থাকে। প্যাপিলারি পেশি যুক্ত থাকে। হৃৎপিণ্ডের কপাটিকা, হার্ট ভালভস। মানুষের হৃৎপিণ্ডে মোট 4 ধরনের কপাটিকা বর্তমান, যাদের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো। এক নম্বর ত্রিপত্র কপাটিকা, ট্রাইকাসপিড ভালভ, TRICUSPID
VALVE। ডান অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে এই ধরনের ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে এই ধরনের কপাটিকা বর্তমান। এই প্রকার কপাটিকা 3টি খণ্ডযুক্ত হয়ে থাকে। ট্রাইকাসপিড ভালভ। 2 নম্বর, দ্বিপত্র বা মিট্রাল ভালভ, বাইকাসপিড ভালভ। বাইকাসপিড or mitral, BICUSPID or mitral, MITRAL valve, VALVE। বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে এই ধরনের কপাটিকা বর্তমান। 3 নম্বর, ফুসফুসীয় কপাটিকা, পালমোনারি ভালভ, PULMONARY, VALVE। ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে অর্ধচন্দ্রাকৃতির ফুসফুসীয় কপাটিকা বর্তমান। 4 নম্বর, অ্যাওর্টিক কপাটিকা, AORTIC, VALVE। বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে অর্ধচন্দ্রাকৃতির অ্যাওর্টিক কপাটিকা বর্তমান। ফুসফুসীয় কপাটিকাও অর্ধচন্দ্রাকৃতি, এটাও অর্ধচন্দ্রাকৃতি। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে পড়ব।